বাজেট এলেই সবার আগ্রহের কেন্দ্রে থাকে কোন পণ্যের দাম বাড়লো আর কোনটার দাম কমলো। সার্বিকভাবে কমার চেয়ে দাম বাড়ার তালিকাটাই থাকে বেশি লম্বা। এবার বাজেটে কোন পণ্যে কেমন খরচ বাড়তে বা কমতে পারে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় জিনিসপত্রের দাম লাগামহীন ঘোড়ার মতোই বাড়ছে। দেশে এবার ঘোষিত বাজেটেও প্রভাব পড়েছে তার। 2024-25 অর্থবছরের বাজেট পেশ করার প্রাক্কালে শিল্পে ব্যবহৃত 33টি আইটেমের উপর 1% শুল্ক আরোপ করায় দাম বৃদ্ধি পাবে অপরিশোধিত ভোজ্য তেল, পানির মোটর, এলইডি টেলিভিশন সহ 33 পণ্যে। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে ধূমপায়ীদের জন্য রয়েছে ব্যয় বৃদ্ধির সংবাদ। সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। বৃদ্ধির তালিকায় যোগ হবে জর্দা এবং গুল। দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতা। যারা 100 টাকায় মোবাইল ফোনে রিচার্জ করে লম্বা সময় কথা বলতেন, সেই টাকায় এবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। 100 টাকার 30 টাকাই কেটে নেবে সরকার। আপনি কথা বলে কিছুটা ক্লান্ত হলে যখন ভাববেন একটু ফিল্টার করা ঠান্ডা পানি ফ্রিজ থেকে নামিয়ে খাবেন, তাতে এবার আপনাকে ভাবতে হবে, কারণ বাড়ছে ফিল্টার আর ফ্রিজের দাম। এসি ছেড়ে জিরিয়ে নেওয়ার সময় কেনার সামর্থ্য নিয়ে ভাবতে হবে, কারণ দাম বাড়বে। বিমানে করে দেশে কিংবা দেশের বাইরে যাবেন, তাতেও নেই স্বস্তি। ট্যুর অপারেটর খরচের সাথে বাড়ছে বিমানের টিকিট। যদি মনে হয় আপনার বিমানে ওঠার আগে কোমল পানীয় কিংবা একটি আম বা আনারসের জুস খাবেন, তাতে একটু ভাবতে হবে, কারণ বাড়বে দাম। সাথে বাড়ছে কাজু বাদাম আর আমসত্ত্বের দামও। অনেকে বিদ্যুৎ বিল সাশ্রয়ে এলইডি বাল্ব ব্যবহার করেন, এবার বাড়বে তার খরচ, সঙ্গে বাড়বে জেনারেটর খরচ। জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাট বাজারের ইজারা মূল্য কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে জমির নামজারির মাশুলও। 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেট। লম্বা রেসের বৃদ্ধির তালিকায় কতটা স্বস্তি মিলবে বাজারে, সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে বলাই যায় বাজেটে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টাও করেছে সরকার। পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সহ 30টি পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। ফলে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে কিছুটা স্বস্তি মিলতে পারে। যারা ভাবছেন কাঁচা বাড়িটি এবার পাকা করে ফেলবেন, তাদের জন্য রয়েছে সুসংবাদ, কারণ রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল, ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। আর সে বাড়িতে আপনার সুইচ সকেট ব্যবহার করবেন, তাতেও মিলবে খানিকটা কম দাম। দেশে উৎপাদিত সুইচ সকেট হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হচ্ছে। সঙ্গে কমবে ইলেকট্রিক মোটরের দাম। আপনি সেই ঘরে একটু শৌখিনতা আনতে চাইলে ব্যবহার করতে পারেন কার্পেট, কারণ কার্পেট তৈরির প্রধান কাঁচামালের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে। নিত্যপণ্য, বাড়ি, এরপর গাড়ি যদি নাও কিনতে পারেন, তাতে অসুবিধা নেই। আপনি চাইলে কিনতে পারেন একটি মোটরসাইকেল, কারণ দেশে তৈরি মোটরসাইকেলের সিকির ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো হচ্ছে। কমেছে বিমানের ইঞ্জিনের খরচও। স্বাস্থ্য খাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে এডিস মশা। এই মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। এবার সে ডেঙ্গুর কিট আমদানিতে কর রেয়াত সুবিধা দেওয়া হয়েছে। আরও খরচ কমবে কিডনির ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসায়। এছাড়া খরচ কমবে গুঁড়ো দুধ ও বিদেশি চকলেটের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।